নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা যখনই কোনো মানুষের অ্যাস্ট্রোলজি বা প্রেডিকশন করতে যাই তখন কিন্তু আমরা 4টে প্ল্যানেটকে মূলত দেখে থাকি। একটি হচ্ছে শনি মহারাজ, কারণ 30 ডিগ্রি যে হাউসগুলো থাকে সেই হাউস পার হতে শনির কিন্তু 2.5 বছর লেগে যায়। আর দেখি বৃহস্পতিকে, কারণ বৃহস্পতি এক একটি রাশি কম করে 1 বছর থাকে। আর দেখি রাহু আর কেতু, যারা কিন্তু 18 মাস অর্থাৎ 1.5 বছর করে এক একটি হাউসে থেকে থাকে। কাজেই এই লং টাইম যখনই থাকে, আমি যখন ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিতেও আপনাদের প্রেডিকশন করি তখন কিন্তু এই 4টে প্ল্যানেট কি পজিশনে রয়েছে সেটা দেখেই কিন্তু আমি প্রেডিকশন করে থাকি। আমি কিন্তু বছরের শুরুর আগেই যা যা প্রেডিকশন করেছিলাম যে এই বছর কিন্তু প্রচুর বৃষ্টি হবে, মানে জলের প্রবাহটা প্রবল হবে, কারণ শনি জলের রাশিতে অধিক মাত্রায় জল দেবে। কাজে আপনারা দেখেছেন জলে অর্ধেক জায়গা ডুবে গেছে, সিমলা টিমলা তো একদম মানে ধূলিসাৎ হয়ে গেছে, কোথায় রাস্তা কোথায় কি কিছু বোঝা যাচ্ছে না। কাজেই তার পাশাপাশি বলে গেছিলাম যে এই বছর কিন্তু মঙ্গল যেহেতু বায়ু রাশিতে, ভারতবর্ষের সেখানেই ছিল যখন ম্যান্ডেন অ্যাস্ট্রোলজিতে 1947-এ যখন মঙ্গল সেই জায়গায় ছিল, এয়ার ক্র্যাশ, প্রচুর অগ্নিকাণ্ড প্রচুর কিন্তু হয়েছে। আবারও কিন্তু রবি যখন কেতুযুক্ত অবস্থায় ছিল, রাজনীতির ক্ষেত্রে একটা উতাল পাতাল কিন্তু শুরু হয়ে গেছে। আমি মঙ্গলের দশা ভারতবর্ষের পড়েছে সেটা নিয়েও আগে একটা এপিসোড করেছি, যারা দেখেননি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং মঙ্গলের দশা ভারতবর্ষের কি হতে চলেছে আমি বলে গেছি। তার পাশাপাশি আমার প্রেডিকশন ছিল সোনা কিন্তু 1 লাখ টাকা টাচ করে যাবে, সেটা অলরেডি টাচ করে বেরিয়ে গেছে। বলে গেছিলাম রূপও কিন্তু প্রায় 1,60,000 আপনার ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। আজকে যখন প্রোগ্রাম করছি 1,52,000 রূপোর কিন্তু দাম হয়ে গেছে। কাজেই বুঝতে পারছেন যে আমি প্রেডিকশন যেগুলো করি, আমি কিন্তু কোনো রকম আন্দাজে কোনো প্রেডিকশন করি না। আমি যেটা করি ম্যান্ডেন অ্যাস্ট্রোলজির উপর করি, এবং তার পাশাপাশি আমি হরোস্কোপ, যে কোনো মানুষের যখন প্রেডিকশন করি এই হরোস্কোপ অ্যানালিসিস করে কিন্তু প্রেডিকশন করি। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বড় ট্রানজিট, মানে নক্ষত্রের ট্রানজিট, অর্থাৎ স্যাটার্ন যে কিন্তু মীন রাশিতেই রয়েছে, কিন্তু মীন রাশিতে বক্র গতিতে বৃহস্পতি স্টার অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 110 দিনের জন্য বক্রী হয়ে গেল। অর্থাৎ জানুয়ারি মাসে 20 তারিখ পর্যন্ত স্যাটার্ন কিন্তু এই জায়গায় বক্রী অবস্থায় থাকবে। এই বক্রতা থাকার ফলে স্যাটার্ন হচ্ছে কর্মকারক গ্রহ। প্রচুর মানুষের, এটা আমার বছরের শুরু থেকেই প্রেডিকশন ছিল যে এই বছর বিদেশ থেকে প্রচুর মানুষ ইন্ডিয়ায় ব্যাক করে আসবে, এবং আমেরিকার অবস্থা কি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, সেখান থেকে প্রচুর ভারতীয় কিন্তু ব্যাক করে ইন্ডিয়াতে আসবে। শুধু আমেরিকা নয়, অন্যান্য দেশেও, আমাদের রাশিয়ার ক্ষেত্রেও আমি বলে থাকবো, ইরানের ক্ষেত্রেও বলে থাকবো, বিভিন্ন দেশ, চীনের ক্ষেত্রেও বলে থাকবো। অলরেডি প্রচুর জলোচ্ছ্বাস, একটা সুনামির মতন কিন্তু জিনিস অলরেডি আমরা চায়নাতে কালকেই কিন্তু দেখেছি। কাজেই এই জায়গাগুলো কিন্তু, এই যে প্রাকৃতিক বিপর্যয়, এটা কিন্তু ট্রানজিটের যে এখন প্ল্যানেটারি পজিশন রয়েছে, এবং স্যাটার্ন বৃহস্পতি স্টারে চলে গেছে 18 অক্টোবরে। বৃহস্পতিও কিন্তু বক্র গতিতে তার নিজের স্টারে জলরাশিতে আসবে, অর্থাৎ দুটো আউটার প্ল্যানেটের জলরাশিতে থাকার ফলে জলোচ্ছ্বাস, জলজ জায়গা থেকে যুদ্ধকালীন পরিস্থিতি, জল থেকে, এবং সুনামি, ভূমিকম্প, এই ধরনের জিনিস আমরা কিন্তু এই সময় জানুয়ারির মধ্যে আমরা কিন্তু বড় ধাক্কা কিন্তু পাবো। এবং যেহেতু মঙ্গলটা অক্টোবরের একদম প্রথমের দিকেই কিন্তু চলে যাবে হচ্ছে আপনার বৃশ্চিক রাশির ঘরেতে, এবং ভারতবর্ষের মঙ্গলের দশা
আর শনিও রেট্রোমোশন, জুপিটার রেট্রোমোশন জলরাশিতে, মঙ্গলও জলরাশিতে। এবং সপ্তম মানে অপোনেন্ট, সপ্তম মানে আমাদের যখনই ম্যান্ডেল অ্যাস্ট্রোলজিতে সপ্তম পতির দশা চলে, সপ্তম পতি সেখানে আসে, যুদ্ধ হয়। কাজে অপারেশন সিন্দুর 2 আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। বৈশালী সরকার যে প্রেডিকশন গুলো করে সেগুলো আপনারা জানবেন একদম অক্ষরে অক্ষরে মেলে। এই শনির যে ট্রানজিট, এই ট্রানজিট আমাদের কি ফল দেবে? প্রথম কথাই বলবো, ভারতবর্ষের অর্থনৈতিক জায়গার ক্ষেত্রে এই সময় একটা সংকটজনক জায়গা কিন্তু আসবে। শুধু ভারতবর্ষ না, অন্যান্য দেশের ক্ষেত্রেও হবে, কিন্তু কিছুটা মুদ্রাস্ফীতি কিন্তু আমরা এই ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাবো। রাজনৈতিক গন্ডগোল কিন্তু প্রবলভাবে দেখতে পাবো। ইয়াং জেনারেশনরা প্রতিবাদ করার মেন্টালিটি এই সময় কিন্তু বাড়বে, অর্থাৎ সবসময় একটা প্রোটেস্ট। মঙ্গল ইয়াং, সেনাপতি, সেনাপতি হচ্ছে যুদ্ধ। কাজে এই সময়টাই যে শনি বৃহস্পতি স্টারে, আমরা প্রত্যেকেই জানি 1966 সালে একটা কিন্তু প্রবল একটা সেই সময় রাধাষ্টমী ছিল, এবং সেই সময় বিভিন্ন বড় বড় সন্তরা তারা কিন্তু গো হত্যা বন্ধ করার বিল আনার কিন্তু চেষ্টা করেছিল ইন্দিরা গান্ধীর সময়, এবং সেই সময় তারা কিন্তু পথ অবরুদ্ধ করেছিল, দিল্লিতে এসে অবরোধ করেছিল, অনশনে ছিল, এবং সেখান থেকে কিন্তু ইন্দিরা গান্ধী সেই বিল পাস করেননি, এবং সেখান থেকে কিন্তু গুলি চালানো হয়েছিল, তাতে কিন্তু অনেক সন্ত মারা গেছিলেন। সেই সময় কোনো বড় সন্ত তিনি কিন্তু ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিলেন যে এই অষ্টমী তিথিতেই তোমার মৃত্যু হবে, এবং 31শে অক্টোবর কিন্তু ইন্দিরা গান্ধীর সেই তিথিই পড়েছিল, সেই দিনেই তিনি কিন্তু মারা গেছিলেন, এবং অভিশাপ দেওয়া ছিল তার বংশের প্রত্যেকেই কিন্তু এইভাবে মারা যাবে। সেই জিনিসটাই কিন্তু তাদের লাইফে ঘটে গেছে। এটা হচ্ছে পাস্টের ঘটনা, কিন্তু বর্তমান সময়ে শনি ঠিক একই জায়গায় আসছে, একই নক্ষত্রে আসছে। কাজে আমরা কিন্তু এই সময় কোনো না কোনো প্রোটেস্ট, কোনো বড় শান্তের জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাবো। এবং এটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, হচ্ছে দুরকম ক্যারেক্টার, সামনে এক পেছনে এক। আমরা বলে থাকি মরার খাটের পশ্চাৎ পা। জীবনে প্রচুর এক্সপিরিয়েন্স কিন্তু এই নক্ষত্রতে। স্যাটার্ন এমনি বৃদ্ধকারক গ্রহ, এবং এই নক্ষত্রে কিন্তু এখন রাহুও রয়েছে, অর্থাৎ রাহু শনি ধ্বংসলীলা কিন্তু একটা চালনার জায়গা। এই সময়টা জানুয়ারির 20 তারিখ পর্যন্ত আমাদের ভীষণভাবে প্রিকশন নিতে হবে। শেয়ার মার্কেট টোটালি ড্যামেজ হয়ে যাবে। ভারতবর্ষের মধ্যে আমি বলেছিলাম দুটো স্টেট, বিশেষত উত্তরপ্রদেশ এবং কাশ্মীর, রেগুলার যারা আমার অনুষ্ঠান ফলো করেন তারা নিশ্চয়ই আমার এই প্রেডিকশন শুনেছিলেন যে এখানে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আমরা দেখতে পাবো। অলরেডি কিন্তু আমরা ইউপিতে সেটা দেখতে পাচ্ছি, এবং কাশ্মীরটাও কিন্তু আমি যেটুকুনি আমার নলেজ বা প্রেডিকশন বা আমার রিসার্চ, তাতে কিন্তু আমি সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। কাজেই সিন্দুর 2 আবারও কিন্তু আমরা অলরেডি দেখতে পাবো এই সময়। এবং শনি খুব কঠোর, প্রত্যেকটা মানুষকে কিন্তু তার কর্মফলে সঠিক ফল কিন্তু সে দিয়ে থাকে। কাজেই এই সময় প্রতিটা মানুষকে বলবো, অনেক মানুষের যারা জাল জোচ্চুরি করতেন, যারা লোক ঠকিয়ে মানুষকে বোকা বানিয়েছেন, তাদের অনেকের অলরেডি একজন বড় মানে বাবা সেজে কুকীর্তি করতো, তারও কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি। এরকম বহু মানুষের কিন্তু এক্সপোজ হয়ে যাওয়ার সময় এই সময়টা, অর্থাৎ 3 অক্টোবর থেকে 20 জানুয়ারি, এই সব সময়টা আমাদের প্রত্যেকে খুব অ্যাওয়ারনেসে থাকতে হবে। প্রত্যেকে কিন্তু নিজেদের ডিউটি করতে হবে, নিজেদের কর্মকে ভালোবাসতে হবে, সততা নিয়ে চলতে হবে, এবং আপনার গুরুজন স্থানীয় ব্যক্তিদের অবশ্যই সম্মান করতে হবে। এই সময় ভগবান শিবের পুজো করুন, এই সময় হনুমানজির পুজো করুন, যতটা পারবেন নেশা ত্যাগ করুন, প্রকৃতিকে যত্ন করুন, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, তার পাশাপাশি কিন্তু আপনারা অ্যানিমেলদের আঘাত করবেন না।
তারাও কিন্তু প্রকৃতিরই সৃষ্টি, প্রকৃতির বাইরে আমরা কিন্তু কেউ নই। গাছ বসান প্রচুর পরিমাণে, পাহাড় কেটে কেটে যে হোটেল হচ্ছে, পাহাড় ধূলিসাৎ করে দেবে। কাজেই সেই জায়গা থেকে বলবো আবারও কিন্তু আমরা প্রাকৃতিক বিপর্যয় এই সময় বড় আকারের পাবো, প্রচুর মানুষের মৃত্যু মিছিল পাবো, কারণ শনি হচ্ছে মৃত্যুর কারক গ্রহ। কাজেই এই সময় একসাথে অনেক বড় ট্রেন অ্যাক্সিডেন্ট, একসাথে অনেক মানুষ ডুবে যাওয়া, একসাথে অনেক মানুষের কিন্তু ভূমিকম্পে নাশ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই সময় দেখতে পাবো। কাজে সেদিক থেকে আপনাদের প্রত্যেককে সতর্ক করব, দূরে ভ্রমণ না করাই ভালো। ঈশ্বর চেতনায় থাকুন, মেডিটেশন করুন এবং রেগুলার কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ লিড করুন। অ্যালকোহল, নেশা, মানে উচ্ছৃঙ্খল লাইফ, এর থেকে কিন্তু বেরিয়ে আসুন। বাড়িতে প্রতিদিন সন্ধ্যা আরতি দিন, ধূপ ধুনো জ্বালান, ঘিয়ের প্রদীপ জ্বালান, ঘন্টা বাজান, শাঁখ বাজান, প্রকৃতির সাথে একত্রিত হন। তাহলেই দেখবেন প্রকৃতিকে যত আপনি ভালোবাসবেন, প্রকৃতিও আপনাকে তত বেশি রিটার্ন দেবেন। কাজেই আমি প্রত্যেককে বলবো, গিফট হিসেবে যে বার্থডে হয়, অ্যানিভার্সারি হয়, বিয়ে হয়, তাতে আপনি প্রেজেন্টেশনের সাথে একটা করে গাছ দিন। দেখবেন মানুষ যদি আস্তে আস্তে আপনারা প্রত্যেকে সজাগ হতে থাকেন, প্রকৃতির যত্ন নিতে থাকেন, তাহলে আগামী প্রজন্ম অনেক বেশি সুস্থ স্বাভাবিক থাকতে পাবে। এবং এই সময় ভয়ঙ্কর রোগের প্রকোপ বাড়বে। বিশেষত আপনাদের 2025 শুরুর আগে বলে গেছিলাম, ক্যান্সার রোগ কিন্তু এই সময় প্রবল আকারে বৃদ্ধি হবে, এবং সেটা হচ্ছে। প্রতিটা বাড়িতে কারো না কারো কিন্তু ক্যান্সার আক্রান্ত হচ্ছে। কাজে এই জায়গা থেকে বলবো, ডিসিপ্লিনে চলুন, বেশি ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিন, টাটকা ফল খান সকালবেলা উঠে, তাতে আপনার শরীর অনেক সুস্থ থাকবে। এবং শনি খুব সিম্পল লাইফ পছন্দ করে, শনি খুব বেশি লোক দেখানো, আড়ম্বর করা এগুলো পছন্দ করে না, দান দান পছন্দ করে। কিন্তু অনেকে দেখবেন দান দান করছে, ছবি তুলে নিয়ে ফেসবুকে দিচ্ছে, কোনো কর্ম আপনার হবে না। কাজেই আপনার এক হাত দিয়ে যখন দান করবেন, এক হাত জানতে পারবে না। দুস্থ মানুষকে একদম আপনার ভিত্ত বলুন, শ্রমিক শ্রেণী বলুন, এদেরকে প্রচুর দান দান করুন, মেডিসিন দিন, ফল দিন, খাবার দিন, আপনার যতটুকু সামর্থ্য। কিছু না পারলেন অন্তত একটা জলের বোতল দিন, তাতেও কিন্তু ঈশ্বরের ব্লেসিং আপনি পাবেন। কাজেই ছোট ছোট জিনিসের মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনকে কিন্তু সমৃদ্ধশালী করতে পারি, সমস্যা মুক্ত হতে পারি। কিন্তু যারা খুব ডিপ্রেশনে চলে গেছেন, সমস্যাকে নিয়ে আর পাচ্ছেন না, অনেক জায়গায় গেছেন, ঠকে গেছেন, কোনোভাবেই ওভারকাম করতে পারছেন না, তাদের জন্য বৈশালী সরকার। একবার আসতে হবে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি আমি দিয়ে থাকি দীর্ঘ 26 বছর। প্রতিটা অমাবস্যায় তারাপীঠে চলে যায় এবং কখনো কামাখ্যায় চলে যায়। কাজেই যারা আসতে চাইছেন, অবশ্যই আমার যে নিচে ফোন নাম্বার যাচ্ছে 6290513152, আরেকটি নাম্বার 8697339671 যোগাযোগ করুন। আমার প্রতিটা অনুষ্ঠান আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমার অনুষ্ঠান ভালো লাগে, কারণ প্রতিটা অনুষ্ঠানে আপনাদের কিছু শিক্ষামূলক জিনিস তুলে ধরি, কাজে সেইগুলো যাতে আপনারা জানতে পারেন, করতে পারেন। প্রচুর মানুষ আমার টিপস করে তারা ভালো আছেন। আপনি যদি ভালো থাকতে চান, তাহলে চ্যানেলটিকে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। মোহনলাল নস্কর। আমার ছেলে, আমি দিদিকে দেখিয়ে অনেক উপকার পেয়েছি। হ্যাঁ, এবং প্রথম দিকে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে আমি ভাবতেই পারিনি যে এতটা উন্নতি হবে। ছেলে এখন জার্মান যাচ্ছে বেশ কিছু দিনের জন্য, আবার ওখান থেকে এসে ও নিজের কাজ অর্থাৎ পিএইচডিটা কমপ্লিট করবে, আশা করি 26 সালের মধ্যে কমপ্লিট করবে। এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকেন, তাহলে এই বৈশালী দিদির কাছে আসবেন, দেখবেন প্রচুর উপকার পাবেন। মানে আমি 100% উপকার পেয়েছি, আপনারাও 100% পাবেন, এই দিকটা আমি পুরো নিশ্চিত।